শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কে কী করছো বলো। আমি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তোমাদের কি চাটা খাওয়া হয়ে গেছে? অবশ্য 9টা বেজে গেল, 9:45 বাজছে। চা খাওয়া হয়ে গেছে। এই দেখো আমি চা করে নিয়ে এসেছি। এই এই সন্ধ্যাবেলা চা হয়ে গেছে 7টায়। দেখো আবার চা নিয়ে আসলাম। চা তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরা কে কী করছো বলো। আমি তো চা নিয়ে বসে পড়েছি। তোমরাও কি আমার মতন চা নিয়ে বসে পড়েছো? আজকে দেখো একটু সাজুগুজু করে এসেছি। হ্যাঁ, সাজুগুজু কেন করেছি বলো তো? ভিডিও করব। অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না, এই ঘাড় নাড়াতে পারছি না বন্ধুরা, স্পন্ডালাইটিসের জন্যে। তাও দেখি দুটো ভিডিও করতে পারি কি না, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। চাটা আমার ঠান্ডা হয়ে গেছে জানো। ভাবলাম আর শাড়িটা পরি, চাটা খাবো, তোমাদের সঙ্গে গল্প করব। কিন্তু শাড়ি পরতে গিয়ে আমার চা ঠান্ডা হয়ে গেছে। একটা বিস্কুট নেই। তোমরা কি বিস্কিট খাবে? চলে এসো, খাও তো, আমার বাড়িতে চলে এসো। বাবা, চায়ে কোথায় সুগার ফ্রিটা দেওয়া হয়নি। এই যে দেখো, আমি এর সঙ্গে ভিজিয়ে খাই। কেন বলো তো, আমি দাঁতে চিবাতে পারি না, দাঁত শিরশির করে। সত্যি কথা বলতে আমি এরকমভাবেই চায়ের সঙ্গে দিয়ে খেয়ে ফেলি। আর চিবাতে গেলে না দাঁত শিরশির করে, প্রচণ্ড দাঁত শিরশির করে। একটা দিই, সুগার ফ্রি দিই। দাঁড়াও নিয়ে আসি। সুগার ফ্রি দিইনি, সুগার ফ্রি না দিলে আমি খেতে পারবো না। এই যে দিয়ে দিয়েছি। এবারে ঘেটে নিই, ঘেটে নিয়ে খেয়ে নিই, তোমাদের সঙ্গে গল্প করে। তোমরা আবার কিছু কিছু যেন বলো না যে চায়ের মধ্যে ভিজিয়ে নিয়ে খাচ্ছে। এই দাঁত প্রচণ্ড শিরশির করে। এরকমভাবে চাটা খাই তো, তাতেও একটা হাওয়া লাগে, শিরশির করে ওঠে। এই শাড়িটার সঙ্গে দেখো এই হারটা পরেছি, কেমন লাগছে বলো। চাটা একদম বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। আর দুপুরবেলা দেখলে তো ঝুপঝুপ করে বৃষ্টি নেমে পড়লো। সকাল থেকে সব মেঘলা মেঘলাই ছিল, দুপুরবেলা বৃষ্টিটা নামলো। কিন্তু খুব গরম বাইরে, জানি না কেমন, ঘরের মধ্যে কিন্তু ভালোই গরম লাগছে। আর প্রথমে তো সকালবেলার দিকে প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছিল, ভাবলাম হয়তো ঝড় ঠড় হবে। আর দেখলাম না, ঝড় হয়নি, বেলার দিকে বৃষ্টিটা হলো। গলা ব্যথা করছে। যদিও আমি এরকম শাড়ি ঠাড়ি পরে চা পা খেতে আসি না, আজকে কি মনে হলো যে শাড়িটা পরে একটু চা খাই, এক কাজে দুই কাজ হয়ে যাবে। সেই কথায় বলে না, কলা বেচাও হবে, রদ দেখাও হবে। সেই কলা বেচাও হচ্ছে, রদ দেখাও হবে। কে কে আমার মতন এরকম করো বলো। কলাও বিক্রি করছো, আবার রথেও দেখছো। কে কে যাও। ও মা, বন্ধুরা প্রচুর কাশি হয়েছে। পরশু দিনকার ওষুধ আনতে গেলাম, কিন্তু কাশির ওষুধটা আমি নিয়ে এলাম না।
মাথাতেই ছিল না কাশির ওষুধটা। না হয় আমার ঘরে একটা কাশির ওষুধ থাকে, কারণ ছেলের আমার খুব কাশি হয় মাঝে মাঝে, আমারও হয়। এবারে অনেক দিন হয়েছে কাশি। সেদিন ছেলে রাত্রিবেলা বলছে, তুমি সারা রাত কাশো, ঘুমোতে পারো না, এরকম সারা রাত কাশলে হবে? দিয়ে তারপরে রাত্রিবেলা উঠে কী করেছি বলো তো বন্ধুরা, একটু আদা আর নুন খেয়েছি। কিন্তু আমার খেয়াল ছিল না আদা নুন খেলে যে কাশিটা কমে যায়। ওটা খাওয়ার পরে একটু মানে গলাটা খুসখুস করছিলো, সেটা একটু আরাম লাগলো। দিয়ে তারপরে এর সঙ্গে এরকম কাশি হলে বেশ তোমার দিয়ে কি বলে, এখানে যদিও পাওয়া যায় না, বাসক পাতা, তারপরে ওটাকে কি বলে গোলমরিচ, আর সেই ভাটি ফুল, তোমরা চেনো? কে কি বলে আমি জানি না, ভাটি ফুল। ওই ভাটি ফুল মানে ফুলটা না, ওর পাতাটা দিয়ে সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে যদি ফুটিয়ে যদি খাওয়া যায় না, 2-3 দিন পর খেলেই কাশিটা কমে যায়। ওই বাসক পাতা, ভাটি ফুলের আর কি গাছ, ওই যে ডগের দিকে যে কচি পাতাটা ওইটা, আর মিষ্টি, আর তোমার দিতে হয় গোলমরিচ, একটু আদা কুচি, এই দিয়ে ফুটোতে হয়, যেটা আমার মা করে আমাদের খাওয়াতে ছোটোবেলাতে। এরকম কাশি টাশি হলে খেতাম। ঠিক আছে বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেল। তোমাদের কি রান্না বান্না হচ্ছে? আমার তো রাত্রে আমি রান্না করি না, চোখের প্রবলেম নেই না, তাছাড়া 2 মা বেটা, ছেলে দুপুরে খায় না, আমি একাই খাই, খুব কম খায় ছেলে দুপুরবেলাতে। আর ও রাত্রে কিছু রান্না করলে ওর যদি খেতে ইচ্ছে করে ও নিজেই রান্না করে খায়, আমাকে করতে হয় না। যদিও বাইরে থাকে তখন হয়তো ফোন করে বললো, মা এটা আমার জন্য একটু করে রাখবে, তখন করে রেখে দিই। ঠিক আছে বন্ধুরা, চা খেতে খেতে অনেক গল্প করে ফেললাম। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো। দাঁড়াও, আমি তো ভালো মন্দ নিয়েই আছি, আর কি করব। এই দেখো, ঘাড় একদম ঘোরাতে পারছি না, অনেকক্ষণ ব্যায়াম করেছি। একদিন ব্যায়াম করলে হবে? ডাক্তারবাবু বলেছে প্রতিদিন ব্যায়াম করতে। ব্যায়াম তো আমার হয় না, সত্যি কথা বলতে, গলায় বেলটাও আমার বাঁধা হয় না, জানো। ঠিক আছে, সে না হয় অন্য দিন বলবো। রাখি, টাটা, সব ভালো থেকো।